তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। অবশ্যই আপনি বুঝেন মা বাবা ভাই বোন হারানোর কষ্ট, এটা আসলে অনেক কষ্টের। কিন্তু সন্তান যদি কেউ না হারায় তবে সে মা কখনো বুঝবে না সন্তান হারাবার কষ্ট কি। আপনার অনেক কষ্টে গড়া মেট্রো রেল প্রজেক্ট, ধারের টাকায়, মানুষের কষ্টের টাকায় আপনি মেট্রো রেল তৈরি করেছেন। সেই মেট্রো রেলটা করতে হয়তো আপনার অনেক কত দিন অথবা কত সময় লেগেছে। এটা একটা আপনার গর্ব, এটা একটা আপনি অজীব করেছেন। যখন সেই মেট্রো রেলের কিছু অংশ নষ্ট অথবা খারাপ হয়েছে, তোমার অনেক কষ্ট হয়েছে। এবার চিন্তা করুন, যে মা বাবারা 20 বছর 30 বছর ঘাম কেটে ভিক্ষা করে, গাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে যখন তার বাচ্চাদেরকে মানুষ করার পথে নামে, রাতে ঘুম হারাম করে রিক্সা চালিয়ে, অটো চালিয়ে, কৃষক কষ্ট করে জমি চাষ করে, মানুষের বাসায় কাজ করে, গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ঘন্টার পর ঘন্টা যখন বাড়ি ফিরে আসে ক্লান্ত হয়ে, এরকম কষ্ট করে যখন 30 বছর 25 বছর পর যখন ছেলেটাকে মানুষ করে, এই 20-25 বছরের কষ্টের ফল এক ইশারায়, এক বন্দুকের গুলিতে একটা ছেলের জীবন চলে যায়। তখন আপনি বুঝুন তখন তাদের কীরকম লাগবে অথবা কীরকম লেগেছে। আপনার তো শুধু কয়েক বছরের কষ্টের ফল এই মেট্রো রেল। আপনার মেট্রো রেলে যতটুকু ক্ষতি হয়েছে, সেটাতে আপনি যতটুকু কষ্ট পেয়েছেন, তাতে হাজার গুণে যদি মাল্টিপ্লাই করুন, তারপরে মা বাবা ছেলেদের হারানোর কষ্ট কখনো সমান হবে না। শেখ হাসিনা, আমি আপনাকে বলছি, আপনার দেশের সম্পদ হারাতে এত কষ্ট লেগেছে, আপনি তো আসলে জানেনই না দেশের আসল সম্পদ কোনটা। দেশের আসল সম্পদই মানুষ, সেটা আপনি জানেন না। যারা দেশের মেধাবী, যারা রিক্সা চালায়, তারা হলো দেশের সম্পদ। কিন্তু আপনি ভাবছেন আপনার দেশের সম্পদ হলো মেট্রো রেল। হ্যাঁ, অবশ্যই সেটা আপনার দেশের সম্পদ, কিন্তু আপনি প্রায়োরিটি করতে পারছেন না যে আপনার দেশের কোনটি সম্পদ, আপনার দেশের কি সম্পদ, সেটা আপনি প্রায়োরিটি করতে পারছেন না। যেটা আপনার আসল সম্পদ, সেটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না।